রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে নবীন ফ্যাশনকে ঘিরে তৈরি হয়েছে আলোচিত এক ঘটনা, যেখানে অভিযোগ আর পাল্টা অভিযোগে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দোকানটির মালিক এনামুল হাসান নবীন দাবি করেছেন, ব্যবসায়ী সিন্ডিকেটের চাপে মব তৈরি করে তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি প্রাণনাশের আশঙ্কায় তিনি দেশ ছেড়ে চীনেও চলে গেছেন। তবে ঘটনাটির ভিন্ন দিকও উঠে এসেছে অনুসন্ধানে। জানা গেছে, ঈদুল ফিতরের আগে নবীন ফ্যাশন তাদের ফেসবুক পেজে বেশ কিছু আকর্ষণীয় অফার দেয়, যেমন 990 টাকায় 2টি পাঞ্জাবি কিনলে 4টি ফ্রি, সঙ্গে মোটরসাইকেলে আসা ক্রেতাদের জন্য ইঞ্জিন অয়েল আর রিকশায় এলে ভাড়াও দেওয়ার ঘোষণা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই অফার ঘিরেই মূলত শুরু হয় বিপত্তি। অফারের কারণে হঠাৎ করেই দোকানটির সামনে ভিড় জমাতে থাকে অসংখ্য ক্রেতা, বিশেষ করে মোটরসাইকেল চালকরা। এক পর্যায়ে সেখানে তৈরি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মী ও পুলিশকে। নবীন ফ্যাশনের দাবি, এ সময় দোকান মালিক সমিতি ও অন্য ব্যবসায়ীরা এসে চাপ সৃষ্টি করে তাদের দোকান বন্ধ করে দেয়। এমনকি পুলিশের মাধ্যমেও চাপ প্রয়োগ করা হয়। অন্যদিকে দোকান মালিক সমিতির বক্তব্য, অস্বাভাবিক অফারের কারণে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে না পেরে দোকান কর্তৃপক্ষই নিজেরাই শাটার নামিয়ে দেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা চাচ্ছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন পুরো ঘটনার সত্যতা নিয়ে। এরই মধ্যে বিষয়টি আদালতের নজরে এসেছে। দোকানটি খুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ। সব মিলিয়ে এটি কি সিন্ডিকেটের চাপ নাকি অতিরিক্ত অফারের ফল, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষেই মিলতে পারে এর সঠিক উত্তর।